ফেরাউনের ন্যায় শেখ হাসিনা নিজেকে জীবন মৃত্যুর মালিক মনে করেছেন। উত্তর তিমুরে যুব জামায়াতের উদ্যোগে দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন জামায়াত নেতা ডক্টর রেজাউল করিম। শুক্রবার 2 মে রাতে লক্ষ্মীপুর শহরের কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্টে এমন আয়োজন করেন বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ লক্ষ্মীপুর শহর শাখা। এই সময় শহর যুব বিভাগের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, শহর সভাপতি অ্যাডভোকেট আবুল ফরহান ঈশান, নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর রেজাউল করিম বলেন, আজ অনেকেই এই বিপ্লবের মালিকানা দাবি করে। আমি একজন কর্মী হিসেবে বলছি, যারা আজ বিপ্লবের মালিকানা দাবি করে তারা বিপ্লবের 4-5 দিন আগে আত্মসমর্পণ করে বলেছিল আর সম্ভব নয়। আপনারা কেউ যদি চালাতে পারেন তো চালান। এই যে বিপ্লবের মালিকানা দাবি করে, আমাদের অনেকেই তো দাবি করতেছে, এখন তো দাবিদারের কোনো অভাব নেই। কিন্তু এই আন্দোলনের একজন কর্মী হিসাবে আমাদের যারা আজকে বিপ্লবের বিভিন্ন পর্যায়ে দাবিদার, কেউই কিন্তু এই আন্দোলনের এই পরিণতি হবে কেউই জানত, বরং তার 4-5 দিন আগেই কিন্তু যারা আজকে আন্দোলনের নায়ক মহানায়ক দাবি করে এরা কিন্তু আত্মসমর্পণ করে বলেছিল যে আর সম্ভব না। আপনারা যদি কেউ এটা চালাইতে পারেন করেন, এটা যদি আন্দোলন টানতে পারেন টানে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব এটা অসম্ভব। কিন্তু এই অসম্ভবের মোড়কে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদাকে আল্লাহ সত্য করে দিয়েছেন। তিনি ফেরাউনের মতোই কাজ করেন। ফেরাউন যেরকম বলেছিল আনা রাব্বুকুমুল আলা, ক্ষমতার মালিকানা হলে আমার, বললে যে জীবন এবং মৃত্যু যে আমি দিই, তাহলে যার ফাঁসির হুকুম হয়েছে তাকে ছেড়ে দাও, আর যে নিরপরাধ তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে চিৎকার করে বলতো যে জীবন এবং মৃত্যুর মালিকানা। শেখ হাসিনা কিন্তু এটাই করেছে, নিরপরাধদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিত আর অপরাধীদেরকে প্রেসিডেন্টের মার্সি দিয়ে ছেড়ে দিত, বলছে যে মৃত্যু এবং হায়াতের মালিকানা আমার। সে কিন্তু নিজেকে সেই জায়গায় প্রতিস্থাপন করার কারণ আমরা রাজনীতিবিদরা বক্তৃতা করতাম অনেক লাঞ্ছিত হবে, এটা হবে সেটা হবে, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যদি একটা কোশ্চেন দেয়া হয় 5 আগস্টের আগে যে শেখ হাসিনার পতন হইতে পারে, এটা ঠিক আছে, এটা হইতে পারে ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবে এটা কিন্তু কারো ধারণার মধ্যেই ছিল না। এটা যদি কোশ্চেন করা হয় 18 কোটি মানুষের কে বলতে পারবে, মনে হয় এই প্রশ্নের উত্তর একজনও পাশ করবে না যে আমি ধারণা করেছিলাম সে পালিয়ে। কি বলে? কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে ঠিক করে রেখেছেন তাদের লাঞ্ছনা, তাদের অপমান, তাদের অপদস্থতা।